কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার ফলস্বরূপ এক্স্যাক্টলি আগত 138 ডেজ আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আলোচনাটি, তার কারণ বর্তমানে আপনাদের শনির 7.5 চলছে, তার উপরে শনি বক্রী হতে চলেছে। ঠিকই শুনছেন। এই চলতি বছরের 13ই জুলাই রবিবার সকাল 9:36 শনি বক্রী হবে। শনি বক্রী অবস্থানেই থাকবে 28শে নভেম্বর শুক্রবার সকাল 9:20 পর্যন্ত। একটানা 138 দিন শনি বক্রী থাকতে চলেছে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর। তার উপরে 7.5 অন্তিম চরণেও আপনারা আছেন। আর রাশিতে রাহু, এটিও গুরুত্বপূর্ণ। শনিবৎ রাহু, রাহু শনির ন্যায় আচরণ করে। আর কোনো গ্রহ বক্র হওয়া মানে কি? সে গ্রহ কি বক্রী চালে চলা শুরু করে, ব্যাকওয়ার্ড মুভমেন্ট করা শুরু করে? আদতে কিন্তু তা নয়। যখন আমরা পৃথিবী থেকে শনি গ্রহকে তার নিজস্ব অরবিট বা কক্ষপথে অবজার্ভ করছি, তখন আমাদের এটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেখার কারণে এমনটি মনে হয় যে গতির তারতম্য বদলে গিয়েছে, অর্থাৎ হয় ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করছে বা গতি ধীর হয়ে গেছে। আদতে কিন্তু এমনটি হয় না, এটি অপটিক্যাল ইলিউশন মাত্র, চোখের ধোঁকা মাত্র। তবে অ্যাস্ট্রোলজিক্যালি এটি তো একটি ফিনোমেনন, যার ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকের উপরে তো পড়বেই। আর দেখুন, কোনো গ্রহের বক্রতা নিয়ে বিভিন্ন মুনির বিভিন্ন মত, নানা মুনির নানা মত। যেমন লাল কিতাব শাস্ত্রী, বেদিক জ্যোতিষ বা আপনারা কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী অ্যাস্ট্রোলজার, মান্ডেন অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, কৃষ্ণমূর্তি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মত। তবে প্রত্যেকের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে কিন্তু সহমত আছে। কি? কোনো গ্রহ যখন বক্রী হয় তার শক্তি বৃদ্ধি পায়, পাওয়ার ইনক্রিজ করে। নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়ে, পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়ে। এই দুটি বিষয়ে অন্তত সকলে কিন্তু সহমত পোষণ করেন। তাহলে এই দুটি বিষয়কে আমরা খুবই প্রায়োরিটি দেব। এবার শনি কি নেগেটিভ না পজিটিভ প্ল্যানেট? দেখুন, শনি মহারাজকে তো দেবাদিদেব মহাদেব, তিনি তো কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, শনিদেব হিসাবে তাকে দেবতা পদে উপাধি দিয়েছিলেন যখন তিনি পরম ব্রহ্মের দর্শন পেয়েছিলেন। তারপর তার স্ত্রী দামিনীর অষ্টতত্ত্বের কারণেও কিন্তু তিনি অবশ্যই বিখ্যাত। তবে তৎসত্ত্বেও বৈদিক জ্যোতিষে শনিকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, নেতিবাচক গ্রহ হিসাবে, দেবতা হওয়া সত্ত্বেও। আবার লাল কিতাবে যদি দেখেন, পণ্ডিত রূপচাঁদ যোশীজি বলছেন শনি, রাহু, কেতু তিনটি প্ল্যানেটকেই তিনি পাপিয়কা টলি বলছেন, অর্থাৎ শনিকে তিনি পাপী গ্রহ বলছেন। আপনাদের রাশির অধিপতি তিনি স্বয়ং। তাহলে এর একটা ইম্প্যাক্ট তো থাকবেই। আর প্রতিকার নিয়ে যেমন আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে উইথ নিউমারোলজি, বাস্তু, লাল কিতাবকে একসাথে কম্বাইন করিয়ে আপনারা ব্যক্তিগত গণনা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে শনি মহারাজ, গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13ই জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে রাহু, ওখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে শনি বক্রী হয়েছে। যখন তিনি বক্রী হয়েছেন তখন তিনি নিজের নক্ষত্র উত্তরসারা নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। আবার বৃহস্পতি থাকছেন আপনাদের ত্রিকোণভাবে। 18ই অক্টোবরের পর বৃহস্পতি আপনাদের রোগঋণ শত্রুরভাবে গোচর করে যাবে। আর কেতু কিন্তু আপনাদের সপ্তমভাবেই গোচর করতে চলেছে। শনি, রাহু, কেতু, গুরু চারটি প্ল্যানেটকে কম্বাইন করে আলোচনা করলে আলোচনার মজবুতি আরও বৃদ্ধি পায়। শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি একটু নেগেটিভিটিই বর্ষণ করে থাকেন। সে আপনি পরাশর বিজ্ঞান বলুন, লাল কিতাব বলুন, বা আপনি ভৃগুশাস্ত্র বলুন, সকল ক্ষেত্রে কিন্তু এটিকে অ্যাকসেপ্ট করা হয়েছে। এবার সাধারণত শনি আবার যে গৃহে অবস্থান করে সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন। আর যেহেতু তিনি বক্রী হচ্ছেন, তাহলে একটি ঘর পিছিয়েও তিনি ফলাফল দেবেন।
অর্থাৎ আপনাদের রাশির উপরেও তিনি প্রভাব দেবেন। আর দিতে তো তিনি বাধ্য হবেন, তার কারণ হচ্ছে আপনাদের রাশিতে বর্তমানে রাহু বসে আছে। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, রাহু শনির ন্যায় আচরণ করে, তাহলে ফার্স্ট হাউসের প্রভাব তো আপনারা পাচ্ছেনই। আবার এই শনিই কিন্তু আপনাদের 12th হাউস, মোক্ষের বা ব্যয়ভাবের অধিপতি, এরও একটা প্রভাব আপনাদের উপরে থাকবে। তৃতীয় দৃষ্টি থাকছে সুখভাবে, পূর্ণ দৃষ্টি থাকছে অষ্টমে এবং অন্তিম দৃষ্টি থাকছে লাভভাবে। তাহলে এই গৃহগুলিও কিন্তু প্রভাবিত হতে চলেছে। এবার দেখুন, শনি মহারাজকে শাস্ত্রমতে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক তো বলা হয়েছে, তবে তিনি সূর্যদেব এবং ছায়াদেবীর পুত্র সন্তান। আর যখন শনি মহারাজ জন্মান তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসে। তারপর সূর্যগ্রহণ, সোলার এক্লিপস শুরু হয়ে যায়। সূর্যদেব পরে রেগে গিয়ে শনিদেবের কুম্ভও জ্বালিয়ে দিয়েছিলেন। পরে দুজনের মধ্যে সম্পর্ক মলিন হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে সূর্য শনি অ্যান্টি প্ল্যানেট বলা হয়েছে, বরং শনির সাথে রাহু, কেতু, শুক্রের সম্পর্ক ভালো। সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতির সম্পর্ক ভালো নয়, আর বুধের সাথে নিউট্রাল সম্পর্ক। এটি তো আমরা জেনে নিলাম। এবার দেখুন, শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করছেন। আর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, পাওয়ারফুল পজিশনে আছেন। গুরুও অতিচারী হওয়ার মোডে আছে, রাহু আপনাদের রাশিতে বসে আছে। তাহলে এ সময় কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। কোথায়, কখন, কেন, কী জন্য, কীভাবে, কী কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে একটু নজর দিন। পারিবারিক কোনো দায়িত্ব যদি থেকে থাকে সেটি পালন করুন, অবহেলা করবেন না। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করতেও পারি, তার কারণ ব্যয়ভাবেরও অধিপতি কিন্তু শনি। তাহলে খরচের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। ঘুমের সমস্যাও দেখা দিতে পারে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে। আর যেহেতু রাহু রাশিতে বসে আছে, শনির ন্যায় আচরণ করে, আর শনি বক্রী হয়ে একটি ঘর পিছিয়েও ফলাফল দিচ্ছে, তাহলে শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। মেজাজ গরম হতে পারে, হুটহাট করে রেগে যেতে পারে, একটা চঞ্চলতা অনুভব করতে পারেন, আর কোনো কিছুই যেন আপনার ভালো লাগবে না। ধৈর্য রাখাটা আপনার ক্ষেত্রে টাফ হয়ে যাবে। এর জন্য আপনাকে এন্টারটেনমেন্টের আশ্রয় নিতে হতে পারে, বা কোনো প্রকার গসিপিং, বিচিংয়ের আশ্রয় নিতে হতে পারে। আর সেখানেই কিন্তু ক্ষতি। আলসেমি করলেই ক্ষতি। হার্ড ওয়ার্ক করতে হবে। নেশাভাঙের প্রতি আকর্ষণ কিন্তু বাড়ালে হবে না। নেশাভাঙ মানে সবসময় যে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলি কিন্তু নয়। মাত্রার অতিরিক্ত খাদ্য খাওয়ার প্রতি নেশা, বা সিরিয়াল দেখার নেশা, ওয়েব সিরিজ দেখার নেশা, কার্টুন দেখার নেশা, সবই তো নেশা। যে কোনো প্রকার নেশা থেকে এ সময় কিন্তু আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয়, ইমিডিয়েট কী করতে হবে? চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে মেডিসিন কিনে খাওয়া যাবে না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে। আর আবারও বলছি, শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন যদি আপনার দুঃখ কষ্টকে ভ্যালু না দেয়, টেনশন নেবেন না। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন না। শনিদেবের তৃতীয় দৃষ্টি সুখভাবে থাকবে, যার ফলস্বরূপ আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে এবার আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের কর্মের দিকে। মায়ের শরীর স্বাস্থ্যের দুর্বলতা কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো জমি, বাড়ি, গাড়ি ভুলেও যেন আপনারা 13ই জুলাই থেকে 28শে নভেম্বরের মধ্যে ক্রয় করবেন না। আর সেকেন্ড হ্যান্ড তো মোটেই নয়। আর চেষ্টা করুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে যতটা উন্নত করা যায়, কারণ শনি মহারাজের পূর্ণ দৃষ্টি তো আপনাদের অষ্টমভাবেও থাকছে। শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি করলে কিন্তু উল্টে আপনারই ক্ষতি হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কিছু বিবাদ দেখা দিতে পারে। আর বিশেষ করে যারা অকাল্ট ফিল্ডে আছেন, বা যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, গবেষণামূলক কাজ করছেন, R&D সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচেষ্টা অনুসারে ফলাফল আপনারা পাবেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ এই শনি বক্রী থাকাকালীন আপনাদের কিন্তু অ্যাভয়েড করাটাই শ্রেয় হবে। এর সাথে সাথে আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী আপনাদের শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে। আর শনি মহারাজ যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের সুখভাবেও থাকছে, তাহলে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলেই কিন্তু আপনাদের ফুল বডি চেক আপের প্রয়োজন কিন্তু পড়ছে। অনেকের কিন্তু দাম্পত্য জীবনে কোলাহল বেড়েছে, বা কোনো পরিবর্তনের যোগ পরিলক্ষিত করছেন।
হয়তো আপনাদের গৃহ পরিবর্তন করতে হচ্ছে বা সংসারের কোনো পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তনের যোগ হয়তো পরিলক্ষিত হয়েছে, না হলে কিন্তু হতে পারে। কোনো প্রকার তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত করলেই কিন্তু সেটি আইনি জটিলতার দিকে এগিয়ে যেতে পারে। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আর যারা সরকারি চাকরিজীবী আছেন, পলিটিশিয়ান আছেন, তাদেরকে কিন্তু এ সময় অতিরিক্ত প্রিকশন নিয়ে চলতে হবে। শনি মহারাজের অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে। তবে লাভভাবের অধিপতি গুরু বৃহস্পতিও তো নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন 18ই অক্টোবর পর্যন্ত। তাহলে 18 অক্টোবর পর্যন্ত অ্যাজ সাচ হিউজ টেনশন কিন্তু আপনাদের নেই। উল্টে আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন। তবে 18ই অক্টোবরের পর কিন্তু কোনো প্রকার ফলস কনফিডেন্স আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। আমি তো আপনাদেরকে স্পেসিফিক ওয়েতে বলবো, অবিবাহিত যারা আছেন চেষ্টা করুন 28শে নভেম্বর পর্যন্ত বিবাহ না করার। এটি আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যাবে। 18ই জুলাই কিন্তু বুধ বক্রী হতে চলেছে, আর বুধ কিন্তু আপনাদের ত্রিকোণপতি। 18ই জুলাই বুধ বক্রী হবে। আর আমি এজন্যই বলবো, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আছেন, ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং বা কোনো প্রকার এফএনও ট্রেডিং বা ফরেক্স বা কোনো প্রকার বায়নারি বা কোনো প্রকার ট্রেডিংয়ে যারা আছেন, বা রিটেল আউটলেট, খুচরো ব্যবসায়ী যারা আছেন, বা স্পেকুলেশন গেমের মধ্য দিয়ে যারা যাচ্ছেন, তাদেরকে বলবো 18ই জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত প্রিকশন রাখুন। এ সময় মার্কেটে বড় ক্র্যাশ আসতে পারে বা বড় ধরনের প্রিকশন কিন্তু আপনাদেরকে নিয়ে চলতে হবে। মার্কেট অত্যন্ত ভলাটাইল হয়ে যেতে পারে, এ সময় সাবধান থাকতে হবে। আর বিশেষ করে 11 আগস্ট পর্যন্ত আপনাদের যারা এক্সপেরিয়েন্সড আছেন, তাদেরকেও বলবো বড় ধরনের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আবারও বলবো, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, এই 3টি জায়গা থেকে সাবধান থাকতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত। সীমান্তবর্তী এলাকা বা সমুদ্র তীরবর্তী এলাকা বা অরণ্যবর্তী এলাকা, ফরেস্ট এরিয়া, বর্ডার এরিয়া এবং আপনাদের কোনো প্রকার রিভার সাইড এরিয়া বা সি সাইড এরিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। যারা এ সমস্ত জায়গায় বসবাস করেন, পলিটিশিয়ানদের খুব সাবধান থাকতে হবে এ সময়। আর এ সময় যারা চামড়া, তেল, আয়রন, লোহা সম্পর্কিত মাইনিংয়ের কাজ যারা করছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যারা বিচারপতি বা যারা কোনো প্রকার ল বা আইনজীবী, আইনের সাথে যুক্ত আছেন, তাদেরকেও একটু সাবধান কিন্তু এ সময় থাকতে হবে। আর এই সময় যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে ক্ষমা প্রার্থনা করুন। আর ওই কোনো তাবিজ, কবচ, মাদুলি, পাথর পরে কিন্তু কোনো লাভ দেবে না। শনি মহারাজ তো কর্মফলদাতা। কর্মণ্যেবাধিকারস্তে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সংঘস্ত কর্মাণি। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কর্ম করো, ফলের আশা করো না। আর কর্ম করলে কর্মের ফল পাবে। কর্মাহি ধর্মা, কর্মই তো ধর্ম। আর সমাহি পরম ধর্ম, ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম। তো এই তাবিজ, কবচ, মাদুলি, এই নীলা পীতাম্বরী, নীলা পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কি হবে? কর্মফলদাতাকে কিভাবে সন্তুষ্ট করবেন? সঠিক পদ্ধতিতে, সঠিক স্থানে, সঠিক কারণ হেতু সঠিক কর্ম করার নামই তো সফলতা। এটি মাথায় রাখতে হবে। আর এর সাথে সাথে যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে যদি জন্ম হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। গুগল খুলুন, গুগলে গিয়ে সার্চ করুন নিউমারোলজি ক্যালকুলেটর। নিউমারোলজি ক্যালকুলেটর, যে কোনো একটি ওয়েবসাইট খুলুন, আপনার ফুল নেম বসান, বসিয়ে ক্যালকুলেট করে দেখুন আপনার নেম নাম্বার, নামের সংখ্যা 4, 7, 8-এ আসছে না তো? তাহলেও কিন্তু আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। যদি মাত্রা অতিরিক্ত চুল পড়ছে, হেয়ার ফল বেড়ে গিয়েছে, ত্বক শুকিয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হচ্ছে, সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, মায়ের সাথে খুবই সম্পর্কের অবনতি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি আপনাকে দুর্বল প্রভাব দিচ্ছে। ইমিডিয়েট আপনাদেরকেও জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে। তা না হলে কিন্তু এই সময়টিতে আপনাদেরকে অত্যন্ত কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। তবেই কিন্তু আপনারা সফলতার
কিছুটা নিকটবর্তী স্থানে পৌঁছাতে সক্ষম হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করুন না। এটিও যদি কঠিন মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। ওম শ্যাম তালবস্যায় জফলা আকার ম, ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটি 108 বার বলুন না। আর এছাড়াও শনি মহারাজের প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র একে একে আমরা দেব। তবে এটিও বলছি, আপনাদের শনিবার করে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার দিন ভুলেও সাদা পরবেন না। রবিবার দিন ভুলেও যেন কালো আর নীল পরবেন না। এগুলি মেনটেন করুন। আর পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হতে হবে। সময়ের কাজ সময় করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলতে হবে। এগুলি করে দেখুন, এই 7.5 চলাকালীন শনি বক্রি থাকাকালীনও আপনারা রাজা বা রানীর ন্যায় সুখ পাবেন। আর এছাড়াও বাড়ির উত্তর পূর্ব কোণে, বাড়ির যে উত্তর পূর্ব কোণ, সেখানে আপনারা তামার, পিতলের বা কাচের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনারা, অর্থাৎ নৈঋত কোণে আপনারা একটু ফুলের টব রাখুন, তাতে একটু মাটি রেখে দিন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার, কারণ আপনাদের রাশিধিপতি স্বয়ং তিনি বক্রি হয়েছেন, 7.5ও আপনাদের চলছে, যদিও অনেক পজিটিভও আপনাদের ক্ষেত্রে আছে। আর আলোচনাটি আপনাদের কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।